স্বামীর ঘর ভাঙ্গা হোক আর স্বামী ল্যাংরা হোক কুইরা হোক, বেলা শেষে ওই স্বামীটাই ডাক দেয়। আর বাপের ঘর হইলো ভাইয়ের আর ভাবির আর হচ্ছে মার। বাপের বাড়িতে সুখ নাই। সুখ ছিল যখন যে ছোটবেলা ছিলাম, বড় হয়ে গেছি, বিয়ে দেওয়ার পরে স্বামীর ঘরে আমার সুখ। আর ওই স্বামীটা যদি আমাকে বুঝে তাতে আমার ভাগ্য খুলে গেছে। আর যদি আমার স্বামীটা যদি আমাকে না বুঝে তাহলে আমার দুঃখের শেষ নাই। আমি দোয়া করি সব বোনেদের স্বামীর ঘর সুখের শান্তিতে হোক। স্বামীর ঘরে থাইকা রাজনীতি করবা, কেউ কিচ্ছু বলবে না। স্বামী সাইরা যায় বাইরে দুটো কথা বলবা, দেখবা তোমার কত তুচ্ছভাবে কথা বলে। তোমার কথা বলার কোনো ইখতিয়ার নাই। কেন বলছো, কোন সাহসে বলছো, কী লিগা বলছো, এগুলো সব সময় বলবে। এই জন্য বলছি বোনেরা, এই যে দেখো আমার যে তোমরা দেখো, আজকে আমার স্বামী নাই বলে আমি সব জায়গায় যেতে পারি না। আমার স্বামী মারা গেছে, সেজন্য আমার সবাই রেসপেক্ট করে না। রেসপেক্ট করে না এই কারণে, সবাই জানে আমি বিধবা। কারো কারো ঘরে গেলে এরকমও বলে যে আমার যাও গা, আমার স্বামী বলছে তোমার দেখলে যাত্রা হয় না। সেই অভিজ্ঞতার থেকে বলছি বোনেরা, সব কথা মুখে বলা যায় না, অন্তর দিয়ে বুঝে নিতে হয়। আমাকে এরকম এরকম আমার কাছের লোকেরা বলছে যে রাড়ি বেড়ি দেখলে পছন্দ না। রাড়ি মানে আমাদের বাবার দেশে বলে বিধবা, মানে স্বামী না থাকলে রাড়ি বেড়ি বলে, বিধবা বলে। তো সেজন্য বলছি আমার দিয়ে আমি অনেক প্রমাণ পাইছি। আমি আমার জীবনের সাথে অনেক লড়াই করছি, আমি আমার জীবনের সাথে অনেক কষ্ট করছি। আমি জানতাম, বুঝতাম বাবার বাড়ি গেলে ভাইয়ের বউ মা সর্বপ্রথমে মা কইব কিরো মুখ ফুটনি, স্বামীর ঘর খায়া আইসোস আমার উপরে, আমার কলিজাটা খাইতে। ওই মা থেকে শুরু করে দিবে ভাই, ভাইয়ের বউ, বাবা। তো আমি সেদিক মনে করে আমি কখনো ওই যে বাবার বাড়িতে যেতাম না। যদিও যেতাম সর্বোচ্চ হলে এক রাত্র। আমি কোনোদিন বাবার বাড়িতে 2 রাত 5 দিন 4 দিন 3 দিন কোনো দিন থাকি নাই। আমার হাজবেন্ড মারা গেছে প্রায় অনেক বছর হয়ে গেছে। আমি আমার আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার বয়স একদম কম, একদম পাতলা একজন মেয়ে ছিলাম। কেউ বুঝতো না যে আমার বিয়ে হয়েছে, এরকমটাও ছিলাম আমি। কিন্তু আমি কখনো বাবার বাড়িতে যেতাম না। তো বাবা বলতো আমাকে চলে আসো, আমি যেতাম না। কিন্তু আমার মাথায় এটাই কাজ করতো যে বাবার বাড়িতে গেলে আমাকে ওরা টর্চার করবে। তার সাথে আমি কাজ করে খাই, কর্ম করে খাই, আমার জীবনটা আমি বাঁচাইতে পারি। কষ্ট থাকবে স্বামী নাই, কিন্তু বাবার বাড়িতে যা কটু কথা শোনার মতো হজম করার শক্তি আমার নাই। তো এরকম অনেকে বলছে বোনেরা, বোনেরা কখনো স্বামীর ঘর থেকে হুট করে বাপের বাড়ি, হুট করে বোনের বাড়ি, হুট করে ভাইয়ের বাড়ি, স্বামীর বাড়ি রাইখা ভাই বোনদেরকে সাপোর্ট করবা, আমার মতো নিশ্চয় হইবা। আমি কিন্তু প্রমাণ বন্ধুরা, আমি এক চুল মিথ্যা কথা বলতেছি না। ঈদ গেছে, ঈদ চলে গেছে, মাহে রমজান চলে গেছে, আমি এক ফোঁটা মিথ্যা কথা বলি না। আমার দিয়ে আমি নিজে প্রমাণ বন্ধুরা। তা আমার পাশে যারা থাকে আমি তাদেরকেও বলি, কোনোদিন স্বামীর ঘর থেকে বাবার ঘরে গোলাবান বানা, স্বামীর ঘর থেকে স্বামীর ঘরে দেয়া এই বাবার ঘরে রাইখাইবা, স্বামীর ঘরে অন্ধকার করবা না, এটা করো না বন্ধুরা। বরঞ্চ পারলে স্বামীর বাড়ির থেকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি না কিছু একটা করবা। স্বামীর টাকা দিয়ে ভাই বোনকে লেখাপড়া করাইবা, ভাই বোনকে ভালো জামা কিনে দিবা, ভাইয়ের পকেটে টাকা ঢুকাইয়া দিবা, স্বামীরকে ফকির বানাবা। সকালে স্বামী বাজার করে খাবে, সেই টাকা নাই, এটা কখনো করবা না। যে ভাই বোনরা বোনের থেকে নিতে আসে তারা জানবা তোমাকে কুবুদ্ধি দিয়ে, কুমন্ত্রণা দিয়ে তোমার সংসারটা ভাঙতে আসে।